না, এটা কিন্তু চন্দননগর বা কৃষ্ণনগর নয়। এটা কলকাতার মধ্যে শ্যামবাজার থেকে আপনি যদি রাজবল্লভপাড়ার দিকে যান, মনীন্দ্র কলেজের পরে শ্যাম পার্ক পড়ে ডান দিকে, তার জগদ্ধাত্রী পুজো। আজকে জগদ্ধাত্রী পুজোর নবমী, আজকে হচ্ছে 10th নভেম্বর 2024। এই পুজোটা কিন্তু আমার যেহেতু চন্দননগরের ঠাকুর দেখা আছে, এটা তার থেকে কোনো অংশে কম নয়। এটা রাত্রি 9:15 আজকে ঠাকুর দেখতে গেছিলাম। শুধু ভাইবসটা দেখুন, এবং মানে লোকের লোকারণ্য চারিদিকে। এবং সত্যি এটা কিন্তু আজ এটা 49th ইয়ার, এটা 100% রেকমেন্ডেড। যারা জানেন না কলকাতায় একটা এত বড় পুজো হয়, তাদেরকে বলবো আপনি কিন্তু অতি অবশ্যই এই পুজো আসবেন। আজকে ঠাকুর দেখতে এসেছিলাম শ্যামবাজারের কাছে শ্যাম পার্কে। শ্যাম পার্কের অবস্থানটা ওই মনীন্দ্র কলেজ থেকে রাজবল্লভপাড়া যাওয়ার পথে ডান দিকে পড়ে। তো এটা চন্দননগর নয়, খুব কলকাতা। তো এই হচ্ছে শ্যাম পার্কের প্যান্ডেল। হ্যাঁ, প্রতিবারই আসি, এটা হঠাৎ নতুন কিছু নয়। তবে ওই আর কি, প্রত্যেকবারই শ্যাম পার্ক বিভিন্নভাবে মানে আমাদেরকে আশ্চর্য করে। এই যে লাইনটা না, এই লাইনটা হচ্ছে এখানে, এই যে এখান থেকে শুরু হয়েছে প্রসাদের ভোগ খাওয়ার লাইন। মানে এই যে একটা বিরাট বড়, মানে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারা যাচ্ছে না। তো এই দুদিকে দুটো লাইন রয়েছে, তো এটা দেখার মতো। আর এটা হচ্ছে চারিদিকের ভাইবসটা একটু দেখাচ্ছে। হ্যাঁ, কীরকম শ্যাম পার্ক দেখলাম 49th ইয়ার, এর পরের বার 50। ডেফিনেটলি আসবো, প্রতিবারই আসি, নতুন বলার কিছু নেই। তো এইটা হচ্ছে একটু চারপাশের দৃশ্য। আজকে জগদ্ধাত্রী পুজোর নবমী। তো এই হচ্ছে শ্যাম পার্ক। জগদ্ধাত্রী পুজোয় সত্যি বাগবাজারের কোনো তুলনা হয় না। মানে এটা কলকাতার যে কোনো অন্যান্য যে কোনো জায়গার থেকে এটা কিন্তু মানে একদম আলাদা। মানে এই জায়গাটা, তাই জন্য প্রত্যেকবারই আমি আসি, এবং সত্যি এটা 100% রেকমেন্ডেড জগদ্ধাত্রী পুজোয় প্রায়। ওয়াও, এই যে এই লাইনটা হচ্ছে খিচুড়ি খাওয়ার লাইন। হ্যাঁ, এই হাঁটছি যে পাশ দিয়ে যে লাইনটা রয়েছে না, এটাই প্রত্যেক কটা প্যান্ডেলে আর কি। আজকে নবমীর দিন এখানে সব খিচুড়ি দিচ্ছে, এবং মানুষ মানে যা প্যান্ডেলে যতটা ভিড়, এই যে এখানে আজকে কেউ এখানে খাওয়া দাওয়া, বাড়িতে কোথাও সব রান্নাবান্না বন্ধ, সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই খিচুড়ি, পোলাও এটসেট্রা খাচ্ছে।